হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 14 নম্বর পর্ব। এর প্রথম 13টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম সকমিন তার ফ্যামিলি মেম্বারদের সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিলে কেউই রাজি হয় না। সের আগে সে প্রথমে সোকুনকে ফাঁসিয়ে কোম্পানি থেকে বের করে দেয়। সোকুন এই ঘটনা দহিকে বললে দহি দেখা করে সকমিনের সাথে, আর এখানে তাদের মধ্যে আমরা ঝামেলা লক্ষ্য করি। সকমিন তার কাছে স্বীকার করে ম্যাডাম জুকে সেই মেরেছে, এমনকি তার বাবা মায়ের মৃত্যুর জন্য ম্যাডাম জু দায়ী এমনটাও সে তাকে জানায়। সে বলে মা যদি কোনো অন্যায় নাই করে থাকে তাহলে তোমার বাবা মায়ের মৃত্যুর পর সে কেন এত ভয়ে ভয়ে থাকতো, কেন সে বারবার চার্চে যেত। এইসব বলে সে দহিকে মারার চেষ্টা করে। তখন গুয়ান সেখানে চলে এসে তাকে বাঁচায়। সকমিন যে দহির কোনো ক্ষতি করতে পারে এটা দো গিয়ং এর মা তাকে বলেছিল। এটা শুনেই সে দহির কাছে চলে এসেছে। তো গুয়ান রাগে তাকে সেই উঁচু জায়গায় নিয়ে আসে যেখান থেকে সে কন্ট্যাক্ট করা লোকদের খুঁজত। সে সকমিনের টাই ধরে ঝুলিয়ে রাখে। সকমিন বলে অবশেষে তাহলে তোমার ক্ষমতা নিজের চোখে দেখতে পারলাম, কিন্তু তুমি তো আমাকে মারতে পারবে না, কাউকে মারলেই তো তুমি পুড়ে ছাই হয়ে যাবে। দহি তখন বলে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। সকমিন বলে তাতে কোনো লাভ হবে না, কারণ আমার বিরুদ্ধে কারো কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু গুয়ান বলে যে আছে, কারো কাছে না থাকলেও একজনের কাছে সব প্রমাণ আছে, সে হলো তোমার ওয়াইফ কিম সিরা। তখন আমাদের এক ঝলক দেখানো হয় কিম সিরা পুলিশের কাছে গিয়ে তার স্বামীর সব অপকর্ম ফাঁস করছে। তো সকমিন এবার একটু ভয় পেয়ে যায়। সে বলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার আত্মার বিনিময়ে তুমি আমাকে বাঁচাও, সাথে আমি দহির থেকেও সারা জীবনের জন্য দূরে চলে যাব। কিন্তু গুয়ান তাতে রাজি না হলে তাদেরকে অবাক করে দিয়ে সকমিন গুয়ানের থেকে তার টাই কেড়ে নিয়ে নিজেই নিচে পড়ে যায়। তো পরের দিন নিউজে দেখানো হয় সকমিন তার মায়ের হত্যাকারী এটা জানাজানি হওয়াতেই নাকি সে বিল্ডিং থেকে লাফিয়ে হত্যা করেছে, তবে তার বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। এই নিউজ দেখে দহি গুয়ানকে বলে ওকে তাহলে সত্যি সত্যি মারা গেল। গুয়ান বলে ও বেঁচে থাকলে আমি ওকে অবশ্যই খুঁজে পেতাম, আমার পাওয়ার দিয়ে ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। এরপর তাদের কাছে সকহুন আসে। তারা সকমিনের ব্যাপারে কথা বলতে থাকে। দহি তাদেরকে বলে সকমিন আমাকে একটা কথা বলেছে, আমার বাবা মায়ের মৃত্যুর জন্য নাকি জুইয়া দায়ী। যদি আমি বিশ্বাস করিনি তবে কথাটা আমি ভুলতে পারছি না। সকুন তাকে এইসব নিয়ে ভাবতে মানা করে। এরপর সে চলে যাওয়ার আগে গুয়ানকে বলে সকমিন দহির সবচেয়ে প্রিয় মানুষটা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছে, ওকে একটু শান্ত করার চেষ্টা করো। তো পরের দিন দহির অফিসের সামনে সাংবাদিকদের ভিড় লেগে যায়। হানরা তো এতে চিন্তায় পড়ে যায়। তারা ঠিক করে অফিসের সবাই গিয়ে সেখান থেকে দহিকে ভিতরে নিয়ে আসবে, যেন সাংবাদিকরা তাকে সকমিনের ব্যাপারে প্রশ্ন করার জন্য ঘিরে না ধরে। কিন্তু গুয়ান তাকে তার পাওয়ারের সাহায্যে সরাসরি অফিসে টেলিপোর্ট করে নিয়ে আসে। এদিকে আমরা দুইটা ভিন্ন বিষয় দেখি যেগুলো আপনাদের একটু জানিয়ে রাখা প্রয়োজন। প্রথমত গায়ং দেখা করে সকহুনের সাথে। সে দহিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়, মানে ওই যে ট্যাটু ফিরে পাওয়ার ব্যাপারে সে যা বলেছিল আর কি। এখানে আমাদের মনে হতে থাকে তারা হয়তো ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে। আর অপর বিষয় হলো নাম্বার 2 তার দলবল নিয়ে সত্যি একটি রেস্টুরেন্ট খুলেছে, যেমনটা গুয়ান বলেছিল। তো যাই হোক, এরপর দেখা যায় কিম সিরা গুয়ানের ম্যানুয়াল বুকটি তাকে দিয়ে আসে। গুয়ান তাকে জিজ্ঞাসা করে দহি বলছিল সকমিন নাকি ওকে বলেছে ম্যাডাম জু ওর বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? কিম সিরা বলে আমি এসব কিছু জানি না, তবে সকমিন যখন এমনটা বলেছে তাহলে ও হয়তো এমনটাই বিশ্বাস করত। গুয়ান তখন এই ব্যাপারে ভাবতে থাকে যে ম্যাডাম জু দহিকে এত ভালোবাসে, সে কি সত্যি এমন কাজ করতে পারে? আবার সকমিন যেহেতু বলেছে তাহলে একবারে তো উড়িয়ে দেওয়া যায় না কথাটা। অন্যদিকে দহি অফিসে কাজ করার সময় সকমিনের মৃত্যুর নিউজটা দেখে তার বলা কথাগুলো তার মনে পড়ে। সকমিন বলেছিল আমার মা কখনো ধর্ম জিনিসটা বিশ্বাস করতো না, সেই মানুষটা তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর বারবার চার্চে যাওয়া শুরু করলো কেন? কারণ সে নরকে যাওয়ার ভয় পাচ্ছিল, আর তোমাকে সে দত্তক নিয়ে সুখে রেখেছিল যেন সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। এইসব ভেবে দহির মন খুবই খারাপ হয়ে যায়। তার কাছে তখন গুয়ান আসলে সে বলে সকমিনের কথা সত্যি হলে জুয়োসা কি সত্যি আমাকে ধোকা দিল? নিজের পাপ মুছতে সে আমাকে ভালোবাসার অভিনয় করলো? গুয়ান তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে ম্যাডাম জু তোমাকে সেই যে এসএমএসটা করেছিল তাতে লেখা ছিল সে তোমাকে অনেক ভালোবাসে। মানুষ আর যাই হোক মৃত্যুর সময় যা বলে সেটা সত্যিই বলে। কিন্তু তবুও এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে গুয়ান দহিকে নিয়ে দেখা করে সেই চার্চের পাদ্রী বা ফাদারের সাথে, যার কাছে ম্যাডাম জু প্রায় যেত।
তো সেখানে দেখা যায় দহিকে ফাদার আগে থেকেই চেনে, তবে গুয়ানকে দেখে সে একটু অন্যরকম ভাবে তার দিকে তাকিয়ে থাকে। সম্ভবত সে গুয়ানের আসল পরিচয় বুঝতে পারে, তাই সে দহির সাথে ম্যাডাম জু সম্পর্কে আলাদা কথা বলতে চাই এটা বলে গুয়ানকে বাইরে চলে যেতে বলে। তো প্রথমে আমাদের দেখানো হয় ম্যাডাম জু ফাদারকে বলেছিল, আমি দহিকে এই সত্যিটা কখনোই বলতে পারবো না, ও যদি আপনার কাছে আসে তাহলে আপনি ওকে সবকিছু বলে দিন। সেই মতন বর্তমানে ফাদার দহিকে বলতে শুরু করে। আমরা দেখি ম্যাডাম জু তার কোম্পানির স্বার্থে ওয়ার্কারদের দিয়ে এমন সব কাজ করানোর সিদ্ধান্ত নেয় যেই কাজে তারা মারাও যেতে পারে। সেই জন্যই দহির বাবা তার কাছে এসে এসব করতে মানা করে, কিন্তু ম্যাডাম জু জানায় তার কাছে মানুষের জীবনের থেকেও তার কোম্পানি বড়। এটা শুনেই দহির বাবা বলে, আমি আপনাকে এমনটা করতে দিব না, আমি মিডিয়াকে সবকিছু বলে দিব। এই বলে সে যখন তার অফিস থেকে চলে আসে তখন কোম্পানির বদনামের ভয়ে ম্যাডাম জু তার পিছু নেই। সে চাচ্ছিল যেভাবে হোক তাকে আটকাতে। দহির বাবা তখন তার থেকে বাঁচতে গাড়ির স্পিড বাড়িয়ে দিলে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে দহির মা সেখানে, কিন্তু দহির বাবা তখনও বেঁচে ছিল। সেই সময় তার কাছে আসে গুয়ান, যেটা আমরা আগেই দেখেছিলাম। তো এই অ্যাক্সিডেন্ট এবং গুয়ানের আসা সবকিছু ম্যাডাম জু দূর থেকে দেখছিল। গুয়ান দহির বাবার আত্মা নেওয়ার পর যখন চলে যেতে যাবে তখন ম্যাডাম জু তার সামনে আসে। জু তাকে ভয়ে ভয়ে বলে, কে তুমি? ওর সাথে তুমি কি করলে? গুয়ান বলে, মনে হচ্ছে আপনারও কোনো সাহায্যের প্রয়োজন। 10 বছরের জন্য আপনি আমার থেকে যা ইচ্ছা চাইতে পারেন, তবে 10 বছর পর আপনার আত্মা নরকে যাবে। জু তখন বুঝে যায় গুয়ান একজন ডেমন। এখানে তাদের কথার মাঝেই দহির বাবার গাড়িতে আগুন লেগে সেখানে বড় একটা ব্লাস্ট হয়, আর এতে ম্যাডাম জু দূরে ছিটকে গিয়ে পড়ে। এর ফলে তার হাঁটুতে সে গুরুতর চোট পায়, যার কারণে তাকে সবসময় আমরা লাঠি ব্যবহার করে চলতে দেখেছি। আপনারা হয়তো এটা খেয়াল করেছেন। তো এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, গুয়ান এবং ম্যাডাম জু এর যেহেতু আগে দেখা হয়েছিল, তাহলে বর্তমানে তাদের কারোর এটা মনে নেই কেন? এর উত্তর যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তো যাই হোক, সবটা বলার পর ফাদার জানাই ম্যাডাম জু সবসময় নিজেকে দোষী ভাবতো, যে সেদিন যদি সে তোমার বাবার পিছু না করতো তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্ট হতো না। তো গুয়ান সম্পর্কে সব শোনার পর দহি বুঝতে পারে না যে সে এখন কি করবে। যাকে সে এত ভালোবেসে ফেলেছে সেই তার বাবাকে মেরেছে, এটা শোনার পর সে কিছুতে শান্ত থাকতে পারে না। তবুও সে গুয়ানের কাছে এসে তাকে কিছুই বুঝতে না দিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ওয়াশরুমে গিয়ে সে অনেক কান্না করতে থাকে। গুয়ান তার এমন ব্যবহারে বুঝতে পারে যে ফাদার নিশ্চয় দহিকে এমন কিছু বলেছে যেটা সে তাকে বলতে পারছে না। তাই সে তখনই চলে যায় ফাদারের কাছে। ফাদার গুয়ানকে দেখে মোটেও ভয় পায় না, উল্টো সে বলে, আমি জানতাম তুমি আসবে। সে তখন গুয়ানকে কথাটা জানায় যে তুমি দহির বাবার সাথে কন্ট্যাক্ট করে তাকে নরকে পাঠিয়েছো, আর এরপর ম্যাডাম জুয়ের সাথে তোমার দেখা হয়েছিল। গুয়ান তখন একটু অবাক হয় যে ম্যাডাম জুয়ের সাথে তার আগেও দেখা হয়েছিল, সাথে দহির বাবার ব্যাপারটাও তার মনে পড়ে। আসলে 200 বছরে সে এত লোকের সাথে কন্ট্যাক্ট করেছে যে সবার কথা তার মনে নেই। তখন আমাদের এক ঝলক দেখানো হয় বৃষ্টির মধ্যে দহির বাবা অসহায়ের মতন সাহায্য চাচ্ছে। তখন গুয়ান এগিয়ে আসে তাকে কন্ট্যাক্টের বিনিময়ে সাহায্য করতে। গুয়ান তাকে কি সাহায্য করেছিল সেটা আমরা শেষ পর্বে দেখতে পাবো। তো গুয়ানের পর বাড়িতে ফিরলে দহিকে সেখানে খুঁজে পায় না। দহিকে তখন আমরা দেখি সে ম্যাডাম জুয়ের সমাধির কাছে গিয়েছে। সে জুকে উদ্দেশ্য করে বলে, আপনার সম্পর্কে খারাপ চিন্তা করার জন্য আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আগে থেকে আমাকে সবকিছু বলতেন তাহলে আমি গুয়ানকে ভালোবাসতাম না। তখন আমরা দেখি গুয়ান দূর থেকে তার সব কথা শুনছে এবং এসব শুনে সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। দহি এরপর ভাবে, গুয়ান আমার বাবার সাথে কি কন্ট্যাক্ট করেছিল সেটা আমি জানতে চাই। তাই সে চলে যায় সানওয়াল ফাউন্ডেশনে। সেখানে পার্কের সাথে দেখা করে তাকে যখন সে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে তখন পার্ক ব্যস্ত হয়ে পড়ায় তাকে গুয়ানের অফিসে গিয়ে ওয়েট করতে বলে। দহিও সেই মতন গুয়ানের অফিসে যায়। সেখানে সে কন্ট্যাক্টের ঘড়িগুলো দেখতে থাকে। সেই সময় একজন মহিলা সেখানে প্রবেশ করে আর গুয়ানকে ডাকতে থাকে। একটু পরেই সেখানে গুয়ান চলে আসে। আসলে ইনার সাথে গুয়ান কন্ট্যাক্ট করেছিল। তার কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ভয়ে সে নিজেই গুয়ানের কাছে এসে বলে, তুমি আমাকে যা যা দিয়েছো সবকিছু ফেরত দাও, আমি কন্ট্যাক্ট ক্যান্সেল করতে চাই। কিন্তু গুয়ান তখন তার ডেমন রূপ দেখিয়ে মহিলাটিকে সেখানে, যেটা দূর থেকে দহি দেখে অনেক ভয় এবং কষ্ট পায়। তো এরপর পার্ক সেখানে এসে গুয়ানকে বলে, আপনি এখানে দাঁড়িয়ে, দহি কোথায়? কিন্তু ততক্ষণে দহি সানওয়াল ফাউন্ডেশনের গেটে চলে এসেছিল। সেখানে তখন শোকুন এসে উপস্থিত হয় আর দহিকে এমন ভয় পেতে দেখে তার কি হয়েছে জানতে চায়। এদিকে গুয়ান তখন দৌড়ে সেখানে এসে দহিকে ডাক দেয়, কিন্তু দহি ভয়ে এবং ঘৃণায় কয়েক পা পিছিয়ে যায়। গুয়ান তখন তাকে আর কিছু বলতে পারে না। এরপর শোকুন তাকে সেখান থেকে নিয়ে আসে। সে জানতে চায় গুয়ানের সাথে তার কোনো ঝামেলা হয়েছে কিনা। দহি তাকে কিছুই বলে না, শুধু বলে, আমি যাদেরকে ভালোবাসি সবাই আমাকে কষ্ট দেয়।
তো যাই হোক, গুয়ানের পর দহির সাথে দেখা করে। দহিও নিজেকে মোটামুটি সামলে তার সাথে নর্মাল বিহেভ করার চেষ্টা করে, কিন্তু গুয়ান তাকে বলে, আমার মতো নরকের সাথে তোমার আর না থাকাই উচিত, নিজের মতন করে সুন্দরভাবে বাঁচো তুমি। এই বলে সে চলে যায়। দহি কষ্ট পেলেও সে ভাবছিল গুয়ান হয়তো যাবে না, কিন্তু পিছন ফিরে দেখে সত্যি গুয়ান সেখান থেকে চলে গেছে। সে তখন কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। তো তাদের সম্পর্ক কি আর ঠিক হওয়া সম্ভব? যদি হয় তাহলে সেটা কিভাবে হবে? এরকম প্রশ্ন রেখেই 14 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।